নমস্কার বন্ধুরা, আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমরা শুনছি সুজাতার পূর্বজন্মের কাহিনী। দুটি ঘটনা আমরা আগের ভিডিওতে দেখেছি, অর্থাৎ শুনে নিয়েছি। সেখানে দেখেছি সুজাতা রাঘব নামে একটি ছেলে। আজকে আমরা তৃতীয় ঘটনায় যাব। এটি খুব গুরুত্বপূর্ণ, যেখানে সুজাতার এই জন্মের যে ট্রমা, যে ভয়, উঁচুতে ভয়, উচ্চতা সম্পর্কে ওর ট্রমা, তার মূল কারণ আমরা দেখতে পাব। রাঘব এখন 17 বছর বয়স, দাঁড়িয়ে আছে রুক্ষ পাথরের জমির উপরে। সামনে পাহাড়ের শ্রেণী, তার মাঝখানে একটা পাহাড় আছে যেটা খুব উঁচু নয়, মাথাটা চূড়া নয়, সমান অনেকখানি জায়গা জুড়ে। রাঘব, কি করছো? বন্ধুদের অপেক্ষা করছি। বন্ধুদের আসার কথা না? আগের দিন যখন এসেছিলাম মোটামুটি কথা হয়েছিল যে আজকে আমরা সুযোগ পেলে আসব। তা আমার সুযোগ হয়েছে, আমি চলে এসেছি। এখন কোন সময়? দুপুরবেলা 12টা বেজে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করে এসেছি। তারপরের দৃশ্য দেখা যাচ্ছে, রাঘব পাহাড়ে উঠছে পাহাড়ি পথ ধরে, এবং চারপাশে কিছু ঝোপঝাড়, কাটা ঝোপ, ছাগল চড়ছে। ছাগলগুলো কি তোমার? না না, গ্রামের। ওরা আসে, আবার বিকাল হলে ওরা চলে যায়। আর এই যে পাহাড়টা, এর যে নিচে যেখানে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা আমাদের খুব প্রিয়। ছোটোবেলা থেকেই আমরা এখানে আসি, খেলাধুলা করি, পাহাড়ে চড়ি। এখন নিয়মিত আসতে পারি না, কিন্তু সময় সুযোগ হলে আমরা আসি। পরের দৃশ্যেই দেখা যাচ্ছে রাঘব পাহাড়ের উপরটায় একদম ধারের দিকে এসে ঝুঁকে নিচের দিকে দেখছে। রাঘব, কি দেখছো? দেখছি কেউ আসছে কি না। দেখতে পাচ্ছ কাউকে? কাউকে না। তাহলে আজ আর কেউ এলো না? না, মানে মনে হচ্ছে কেউ আমার পেছনে আসছে। দেখো তো কে? দেখছি। রাঘব ঘাড় ঘুরিয়ে দেখতে যাবে, আর সাথে সাথে রাঘবের চিৎকার, রাঘব, রাঘব। কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড পরে বলছে খুব যন্ত্রণাময় আওয়াজে, আমি পাহাড়ের নিচে পড়ে আছি, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কে ফেলেছে বলতে পারবো না, আমি তো দেখতে পাইনি। আমি দেখার জন্য ঘাড় ঘুরাচ্ছিলাম, তখনই আমাকে দুটো হাত দিয়ে জোরে ধাক্কা মেরে ফেলে দিল। তোমার বন্ধুদের কেউ? না না না, বন্ধুরা কেউ না, অন্য কেউ হবে। এখন কীরকম মনে হচ্ছে রাঘব? খুব কষ্ট হচ্ছে। সুজাতা যে বলছে ট্রান্সের মধ্যে এই কথাগুলো, ওর কথার মধ্যেও কষ্ট, যন্ত্রণা ফুটে উঠছে। যখন কেউ পূর্বজন্মে থাকে, পূর্বজন্মের ঘটনা দেখে, সেই সময়কার যে অনুভূতি, ব্যথা, বেদনা, আনন্দ, হাসি, কান্না, সেটা কিন্তু বেরিয়ে আসে। তো সেটা প্রকাশ হচ্ছিল। তুমি কি বেঁচে আছো? হ্যাঁ, এখনও বেঁচে আছি, কিন্তু আমি বাঁচব না আর। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বলতে বলতে ওর কথা শেষ হয়ে গেল। রাঘব, দেখো এরপরে কি হচ্ছে। সময়ের আগে যাও, দেখো আমি মারা গেছি। তোমার আত্মা কি তোমার শরীর থেকে বেরিয়ে এসেছে? হ্যাঁ, বেরিয়ে এসেছে। দেখো তো কি দেখছো? পাশ থেকে দেখছো না উপর থেকে দেখছো? এই মৃত্যুর ঘটনা যখন দেখানো হয়, তখন আত্মা যখন শরীর থেকে বেরিয়ে আসে, সে শরীরকে দেখে হয় পাশ থেকে বা উপর থেকে। রাঘব উপর থেকে দেখছে। আমার শরীরটা পড়ে আছে, মাথা ফেটে প্রচুর রক্ত বেরিয়েছে, আমার শরীরের হাড়গুলো ভেঙে গেছে। তোমার কি কোনো কষ্ট ভেতরে তোমার আত্মার? হ্যাঁ, আমার বাবা মা, আমার ভাই বোন
ছোট ভাই বোন, আমার দাদা দাদি, তাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমি পরিবারের বড় ছেলে, এরপরে তো আমার জিম্মেদারি। ওদের কি হবে, কি হবে ওদের, এই ভেবে আমার কষ্ট হচ্ছে। আর আমি তো মরতে চাইনি, আমাকে ধাক্কা মেরে আমাকে ফেলে দেওয়া হলো, আমি মারা গেলাম। আমি এটা মেনে নিতে পারছি না, তাই আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা রাঘব, পরের দৃশ্যে যাও, দেখো তো সময়ের আরেকটু আগে যাও, কি ঘটছে। গ্রামে থেকে অনেক মানুষ এসে গেছে, আমার বন্ধুরাও এসেছে, আমার মা এসেছে, ভাই বোন এসেছে, বাবা আসছেন। অনেকে কান্নাকাটি করছে, কেউ কেউ বলছে কি করে হলো, কেউ কেউ বলছে বোধহয় পাহাড় থেকে পড়ে গেছে। আমি বলতে চেষ্টা করছি, আমি চিৎকার করে বলছি আমি পাহাড় থেকে পড়িনি গো, আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না, অর্থাৎ আমার কথা ওদের কানে পৌঁছচ্ছে না, ওরা শুনতে পাচ্ছে না। আমি দুবার চেষ্টা করেছি শরীরের মধ্যে ঢোকার, কিন্তু আমি ঢুকতে পারিনি, আমি তো মরে গেছি। কিন্তু গ্রামের মানুষরা জানলো কি করে তুমি এখানে পড়ে গেছো বা পড়ে আছো? আমার ফিরতে দেরি হচ্ছে দেখে বাড়ির লোক খবর করতেই আমার দুই বন্ধু দৌড়ে এসছে, এসে তারা আমাকে এখানে দেখেছে। একজন গিয়ে গ্রামে খবর দিয়েছে, তারপরে সবাই এসেছে। আচ্ছা, সময়ের আরেকটু আগে যাও তো, দেখো আমাকে নিয়ে আসা হয়েছে, আমাদের উঠোনে আমাকে রাখা হয়েছে। কান্নাকাটি করছে, মা খুব কাঁদছে, খুব কাঁদছে, দাদা দাদি কাঁদছে, বাবা বসে আছে মাথায় হাত দিয়ে। আচ্ছা রাঘব, এখন তো তুমি আত্মা, এখন তো তুমি সব কিছু বুঝতে পারছো, তুমি বলতে পারো কে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? হ্যাঁ আমি জানি, বলবে কি আমাদের? বলবো। কে? আমাদের প্রতিবেশী, মালিকের ভাতিজা। মালিক মানে ওর বাবা যেখানে কাজ করেন। কি নাম ওর? কানহাইয়া। কানহাইয়া তোমার থেকে বড় না ছোট? আমার থেকে 2 বছরের বড়। তোমাকে ফেলে দিল কেন? তোমার সাথে কি ওর কোনো শত্রুতা বা ঝগড়া বা মারামারি কিছু হয়েছিল? না, কিচ্ছু হয়নি। ছোটবেলা থেকেই ও আমাকে খুব হিংসা করে, আমার উপর খুব রাগ। কারণটা কি? কারণ ও দুষ্টু বলে মালিক ওকে পছন্দ করেন না। আমাকে মালিক তো খুব ভালোবাসে। আর ওই যে 2 দিদি, তাদের বিয়ে হয়ে গেলে দিদিদের যা দেওয়ার দিয়ে মালিক সব আমাকে দিয়ে দেবেন, আমি বেঁচে থাকলে আমাকে সব দিয়ে দিতেন। এটা গ্রামের সবাই জানে। সেই জন্য কানাইয়ার অত রাগ আমার উপরে, কারণ আমি থাকলে পরে ও কিছু পেত না। আমি মরে গেছি, এবারে মালিকের সব কিছু ওর হবে। আচ্ছা, সেই জন্যই ও তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল? হ্যাঁ, সেই জন্য আমাকেও ধাক্কা মেরে ফেলে দিল, আমাকে মেরে দিল। আচ্ছা, তোমার এখনও কি মনের মধ্যে কষ্ট আছে? হ্যাঁ, কষ্ট তো আছে, আমি দেখতে পাচ্ছি সবাইকে। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তোমার কি কোনো সোল কন্ট্রাক্ট বা এই ধরনের কিছু আছে কারোর সঙ্গে? আর তুমি তো এখন মৃত, তোমার আত্মা। সোল কন্ট্রাক্ট বলতে বাবা মার জন্য, ভাই বোন, দাদা দাদির জন্য তো কিছু করতে পারলাম না, আমি তাদের জন্য করতে চেয়েছিলাম। আমি সেটাই আমি চিন্তা করছি, সেটাই আমার একটা কন্ট্রাক্ট তাদের সাথে। এরপরে
রাঘবকে ফরগিভনেস করানো হলো, অর্থাৎ সোলদের ডাকা হলো। ওর যাদের ক্ষমা করার দরকার ও তাদের ক্ষমা করলো, আর ও জানে আনজানে যাদের প্রতি কখনো কোনো খারাপ কিছু করেছে তাদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নিল। কট কাটিং করানো হলো। তারপরে আরেকবার জিজ্ঞেস করা হয় আর কোনো রকম নেগেটিভিটি ভেতরে আছে কি না। রাঘবকে প্রশ্ন করতে বলল, না, আমার এখন খুব হালকা লাগছে। যে সোলগুলো এসেছিল, মানে যাদের ডাকা হয়েছিল, তাদের রিলিজ করে দেওয়া হলো এবং রাঘবকেও রিলিজ করে দেওয়া হলো। অর্থাৎ তার আত্মা এবারে আগামী দিকে যাত্রা শুরু করলো। সুজাতাকে আমরা নিয়ে এলাম বর্তমান সময়ে। যখন ও নর্মাল হলো, অর্থাৎ সেন্সটা ঠিক মতো এলো, তখন বললো যে খুব ভালো লাগছে, খুব আরাম হচ্ছে আমার। তারপরে ওকে বলা হলো যে এবারে তুমি রেস্ট করো, আর কোনো কথা বলার দরকার নেই, 24 ঘন্টা পরে ফিডব্যাক দেবে। পরের দিন আমাকে ফোন করে জানালো, ম্যাডাম আমার 50% ট্রমা ভয় কেটে গেছে, অতটা আমার আর ভয় লাগছে না বা কোনো রকম অসুবিধা হচ্ছে না। খুব ভালো। ওকে দুটো টেকনিক বলে দেওয়া হলো যে এটা প্র্যাকটিস করো, তাতে ভালো হবে। আর 15 দিন পরে আবার ফিডব্যাক দেবে। 15 দিন পরে আমি ফোন করলাম, খুব খুশি ম্যাডাম, 90% সমস্যা আমার কেটে গেছে, আমার আর উঁচু সম্পর্কে না ভয় না ট্রমা। আমাদের 4তলা স্কুলের ছাদে আগে উঠলে বা উঠতে আমার ভয় করতো। আমি 2 দিন উঠেছি এবং কিনারায় গিয়ে রেলিংয়ের ধারে গিয়ে আমি নিচের দিকে তাকিয়েছি। আগে তাকালে পরে যে ভয় করতো, মাথা ঘুরতো, মনে হতো পড়ে যাব, আতঙ্কিত হয়ে যেতাম, সেটা এবারে একেবারেই হয়নি, বরং আমার নিচের দিকে সব কিছু দেখতে খুব ভালো লাগছিল। আমাদের যে টাওয়ার, সে টাওয়ারের উপরেও আমি উঠেছি ছাদে, আমার কোনো রকম অসুবিধা হয়নি। আর যতটুকু বাকি আছে আশা করি সেইটুকুও চলে যাবে। আমিও আশা করি সেইটুকু চলে যাবে খুব শীঘ্রই সুজাতার মধ্যে থেকে। সুজাতা এখন ভালো আছে। এই হলো সুজাতার কাহিনী। ওর যে জন্মে উঁচুতে ভয়, তার কারণটা হলো ওই যে পাহাড়ের উপর থেকে ওকে ধাক্কা মেরে, অর্থাৎ উঁচু থেকে ধাক্কা মেরে ওকে ফেলে দেওয়া হয়েছিল। আগের ঘটনায় আমরা শুনেছি, আগের ভিডিওতেও ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছিল, কিন্তু তাতে ওর খুব একটা ক্ষতি হয়নি, সামান্য আঘাত লেগেছিল। কিন্তু এইবারে পাহাড় থেকে যে ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, তাতে ওর মৃত্যু হয়েছিল এবং ওটাই ওর মধ্যে ভয়ঙ্কর একটা ট্রমা আর ভয়ের সৃষ্টি করেছিল, যেটা সে এ জন্মেও বয়ে নিয়ে এসেছে। এই পিএলআরের মাধ্যমে এখন সুজাতা সেই ভয় থেকে, ট্রমা থেকে বেরিয়ে এসেছে। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা এরকম আরেকটি সুন্দর কাহিনী শুনব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর হাইপ করে দেবেন। ভালো থাকবেন সবাই। সকলকে আমার প্রণাম। গড ব্লেস ইউ।